বোম ভোলে বন্ধুরা, দীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল, সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। মিনি ব্লগ। বন্ধুরা, অতি প্রয়োজন না হলে বাইরে বা রোদে যাবেন না, গেলেও জল নেবেন, ছাতা নেবেন, সানগ্লাস অবশ্যই পরবেন। কারণ 27-28 তারিখ খুব তাপমাত্রা আমাদের গ্রামের দিকেই 40-42, তারপরে শহরের দিকে রাস্তার দিকে আমাদের হাবড়াতে প্রায় 43-45 ছুঁই হতে পারে পুরো রাস্তায়। তো বলছি, আপনারা অতি প্রয়োজন না হলে ঘরের বাইরে বেরোবেন না। আর কাজ তো প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় সবারই ঘরের বাইরে বেরোতে হয়, তবু একটু জল, ছাতা বা সানগ্লাস পরে প্রোটেকশান নিয়ে বেরোবেন। কারণ সব জায়গাতেই প্রবল তাপদাহের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তাই বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাঁঠাল ওই কাকার ওই জায়গাতে তলাতে পোকা খেয়ে যাচ্ছে। দেখলাম অনেক থাকি নষ্ট হয়ে যাবে। আর ওই জায়গার ছেলে ফেলে ভালো না তো, ওই সব ওই আম গাছে আম হয়েছে, এবার জন্মের আবার সেই আম হয়েছে, ডাল ভাঙতেছে। কড়াই গিয়ে দেখি কি, সে পুরো ল্যাপা। তারপরে আম এই গাছে যেরকম শুকিয়ে পড়ে যাচ্ছে, অনেক কালিদাসের বউ মনে হয় এখন খোটে না ওই কাকি। ওই আম না খোটার জন্যই তারপরে আমি দুটো একটা কাঁচা পাইলাম, তা দেখতে গেলাম আম হয়েছে নাকি। তাদের আম হয়েছে, আর ওই তলা দিয়ে দেখি সব এই গাছে যেরকম পড়ে যাচ্ছে ওরকম পড়ে যাচ্ছে। তাই এই আসার সময় দেখি যে ওটা তলাতে ফুটকাইছে। আমি ওই আসার সময় ও কাঁঠাল কি পচে নাকি যখন কাঁঠালের ওই আম দেখতে যাচ্ছিলাম ওখান থেকে, তাই আসার সময় ওটা নিচেই ছিল, ছিঁড়ে নিয়ে এলাম। উপরে কি কাঁঠাল এখন আছে উপরে, হ্যাঁ ওই সালের পরে, মানে হ্যাঁ হ্যাঁ ইসির পরে আর নাই, ওই তোমার রাস্তার পরে আর নাই নিচে। 24 তারিখ মাটির বাড়ি অন্নভোগ হবে, সেই দুটো ছিঁড়ে দিসটা আগের দিন নিয়ে যাবো। সে সময় থাকতে কবা, আমি ওই কাজের থেকে আসার সময় আগের দিন কবা, কাজের থেকে আসার সময় নিয়ে যাবো। ওই তো কাজের থেকে আসার সময় বলবা। কারণ ওর কাছে কাঁঠালও বেশি ভালো না, পাকলি সে পোকায় যায় আর মিষ্টি না। তোমার এই ইঁচড় রান্নু ভালো লাগে না, ভালো না লাগলেও কাঁচাটা খাইয়ে ফেলতে হবে। ভালো লাগে না তো কোনো কিছু, ওই কাঁঠাল তো কাঁচা কাঁচা রাঁধতে খাতে হয়। তাই ওই কাঁঠাল সেই যখন পাকে তখন অতিরিক্ত গুলা গুলা হয়ে যায়, বিচি আর কাঁঠাল সেই সে পিতাড়া বের হয়ে যায়। তেঁতুল তো সে মনে হয় ফাল্গুন চৈত্র মাসে মনে কিছু বইলো, এখন খালি পাতা। তেঁতুল মনে হয় সেরকম নেই। এখন রাস্তায় পাশের থেকে বানা নিছে না শুরু করে, ওই যে ডান পাশে কাঁঠাল গাছে গোড়াতে ছাড়া রাস্তা নেই, অন্ধ শুরু করে যেটুক অন্ধ যাতে তাই ওই দেখলাম আম হয়েছে, কিন্তু ওই কাড়ায় তেঁতুল গাছে সেই ওই পাতলা পাতলা কয়খানা আছে, পাতা পড়ে গেছে। তেঁতুল ভালো না, গাছে উঠবে কে। কচু শাক পালাম না, বাগতলায় তুলে তার আনতেও একটু পারলাম না। আবু কিনা হলে না কিছু পটল
এই দেখো দেখিস কাঁঠালের এই দেখো সব জায়গায় পোকা হয়ে যাচ্ছিল, তাই দিয়ে ছিঁড়ে নিয়ে আইলাম। ও গাছে কাঁঠাল পোকা হয়ে যায়। কাজ ছাড়া আর হবে না। একটা গাড়িস আর বাড়িতে একটা নিয়ে যাবো বড়। ফোন দিয়ে আসে আগের দিন সময় থাকতে কবা আমি আমি পারি বিকেলে যাবো, আগের দিন বিকেলে যাবো, আমার এই বাড়িতে একটা নেবো আর ওই একটা নেবো। কবে ও বাড়ি? ও 24 তারিখ এই বাংলা মাসের হয়। শীতকাল করতে করতে গরমে এক এক বছর কি এক এক সময় ফেলাই না? শীতকালে ও রোজ পারলাম না, যেটা মরি মরিলেও তুই অসুস্থ হয় 15 দিন, অসুস্থ সব দিন থাকে না। 40 দিন না আলে হয় না। তারপরে ও গানের বায়না জেগে সময় নেই, একদিনও সময় নেই, যারা গাবে ও কি জন্মের গান পড়িছে নাই? গান পড়িছে না তো দুনিয়ার মানুষ সব নামযজ্ঞ অন্নভোগ আমাকে মতন নাকি বাড়ির দ্বারে একবার দেড় মাসে কিছু আলো আলো না আলি না আলো। মাসি তাই দিন আগেও হতে পারে, পরেও হতে পারে, ফলে পাবা না। তোমার শেষে জামাই সময় আসছে না বাড়ি নাই? না না, ওরা তো সেই ইসি সময়ও কি নিয়ে বৃন্দাবনের দ্বারে, বৃন্দাবনের দ্বারে তো হচ্ছে গিয়ে সেই সে উত্তরপ্রদেশ সেই সেই কোয়ার্টার রয়েছে হ্যাঁ। রাজস্থান, সেই ইন্ডিয়ান ওলি গেছে, সোয়াল মাইরে নিয়ে গেছে। সব মানে নিয়ে গেছে না তো। সোয়াল মাইরে নিয়ে গেলে কি পড়াশুনো যাও? পড়াশোনা মাধ্যমিক হয়ে যাবে, ও চাকরি হয়ে যাবে, বাড়ি আসবে, লাইন আছে। কোন স্কুলে যে ওরা কোন সময় পড়বে ওকে কোনো ঠিক ঠিকানা নেই। ওরা বাংলা পড়বে না ইংরাজি পড়বে? সময় পড়ালে কি হবে, একটা স্কুলে ভর্তি হতে হয় না? ভর্তি করে না, পরে সে ঠিক আছে, এবার ও বাংলা পড়বে না হিন্দি পড়বে না উর্দু পড়বে? ওরা বাংলা এক এক রাজ্যে এক এক রকম পড়া। ও লাইন ঠিক আছে, ওরও মাধ্যমিক পরীক্ষা হয়ে যাবে, ও চাকরি হয়ে যাবে। ওই জানি আছে নেই না কোয়ানি কোন জায়গায় কেমন করলো ট্রেন দিয়ে বৃন্দাবন 6 ঘন্টা পর